তো গাইজ, আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন বা স্মার্ট ভ্যালুতে নতুন অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন, আপনাদের মনে কিন্তু এই প্রশ্নটা অনেক সময় আসে বা আপনারা আমাকে কমেন্ট সেকশনেও অনেক সময় এই কথাটা জিজ্ঞেস করেন যে স্মার্ট ভ্যালুতে কাজ করা কি উচিত হবে বা স্মার্ট ভ্যালু থেকে কি সত্যি সফল হওয়া যায়, এই কাজটা কি আমাদের করা উচিত বা আমরা যাকে অ্যাডমিশন করাচ্ছি এই বিজনেসে বা যাকে বিজনেসটা রেকমেন্ড করছি তাদেরও কি এই বিজনেসটা করা উচিত। তো দেখুন, এই সম্বন্ধে আমি আপনাদের কোনো নির্দিষ্ট রায় দেব না। আমি আপনাদের স্মার্ট ভ্যালু সম্পর্কে 10টা পয়েন্ট শেয়ার করব। সেই পয়েন্টগুলো যদি আপনার মনে হয় হ্যাঁ এটা পজিটিভ পয়েন্ট, তাহলে আপনি এই বিজনেসটা করবেন। আর যদি আপনার মনে হয় না এই পয়েন্টগুলো তো আমার ভালো লাগছে না বা এই জিনিসটা তো করা উচিত না, তাহলে আপনি করবেন না। তো সেই 10টা পয়েন্ট কি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। সবার প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হলো স্মার্ট ভ্যালু একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি বা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি বলতে পারেন বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও বলতে পারেন। এবার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মানে আপনাদের মাথায় আসে ও হয়তো এখানে লোক ধরতে হয় বা এখানে অন্য লোকেদের এনে জয়েন করাতে হয় বা এখানে প্রোডাক্ট সেল করতে হয়, এরকম কিন্তু অনেক রকমই ধারণা আপনাদের মাথায় আসতে পারে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কি, সেটা যদি আপনারা স্পষ্ট ধারণা তৈরি করতে চান তো দেখতে পারবেন ইউটিউবে অনেক রকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে অনেক রকম ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া আপনাকে খালি একটা কথাই বলবো, আপনি একটা জিনিস দেখে নিন, যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে 5 বছর কাজ করছে আর আপনার আশেপাশে যারা অন্য কোনো সেক্টরে 5 বছর কাজ করছে, তাদের দুজনের লাইফস্টাইল আপনি দেখে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনার করা উচিত হবে নাকি উচিত হবে না। এবার আসা যাক দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হলো এই বিজনেসে আপনাকে কিন্তু প্রোডাক্ট সেল করতে হবে। দেখুন, আপনি স্মার্ট ভ্যালু কেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন, আপনি যে কোনো বিজনেস যদি করতে চান সেইখানে কিন্তু আপনাকে সেল করতেই হবে। এবার সেলসের কথা শুনলে অনেকেরই মনে হতে পারে যে না, সেলস না আমার ঠিক পছন্দ না। তো দেখুন, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি যদি জব করতে যান, আপনাকে হয়তো সেখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়তো সেল করতে হবে না, কিন্তু সেখানে আপনাকে আপনার টাইমকে সেল করতে হবে, আপনাকে আপনার যে নলেজ সেটাকে সেল করে কিন্তু ইনকাম করতে হবে। আপনি যে কোনো কাজ করতে চাইছেন না কেন সেখানে কিন্তু আপনাকে সেল করতেই হবে। এবার এটা আপনার ওপর যে আপনি এখানে সেল করবেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নাকি অন্যের কোম্পানিতে আপনার ট্যালেন্টকে সেল করবেন তাদের স্বপ্নকে পূরণ করার জন্য। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসছে 3 নম্বর, যে এখানে কিন্তু আপনাকে অন্যদেরকে বোঝাতে হবে। দেখুন, বিজনেস মানে কিন্তু আপনাকে কাস্টমারকে কনভিন্স করতে হবে। এবার আপনি এই কনভিন্সটা কি আপনার বিজনেসের জন্য করবেন নাকি অন্য কোনো কোম্পানিতে কাজ করে তাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য কনভিন্স করবেন কাস্টমারকে, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। এরপরে আসা যাক 4 নম্বর পয়েন্ট, এখান থেকে সফল হতে সময় লাগে। দেখুন, যে কোনো বড় জিনিস কখনো একদিনে তৈরি হয় না, তার জন্য অবশ্যই সময় লাগে। হ্যাঁ, স্মার্ট ভ্যালু কেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করুন অথবা আপনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো কাজ আপনি করুন না কেন, সেই কাজে কিন্তু সময় অবশ্যই লাগে। কারণ বড় বড় জিনিস, বড় বড় ইতিহাস কখনো একদিনে তৈরি হয় না। আর আপনি কি করে ভাবছেন যে এই বিজনেসে এসে আপনি 1-2 দিনে বা 1 বছর 2 বছরে এই বিজনেস থেকে সফলতা পেয়ে যাবেন? একটা কথা ভেবে দেখুন না, একটা 10,000 টাকা চাকরি করতে গেলেও আপনাকে 17 থেকে 18 বছর পড়াশোনা করতে হয় এবং প্রত্যেক বছর কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হয়। তারপরে গিয়ে আপনি একটা চাকরির জন্য একবার এই কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন, একবার ওই কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, তারপরে গিয়ে কিন্তু আপনি চাকরিটা পাচ্ছেন। আর তো আপনি এখানে এসেছেন নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য, তার জন্য কি আপনাকে সময় দিতে হবে না? আচ্ছা, এরপরে আসা যাক আমাদের 5 নম্বর পয়েন্ট, সবাই এখান থেকে সফল হতে পারে না। দেখুন, এই বিজনেসে যারা প্রত্যেক বছর যত স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তাদের মধ্যে 50% স্টুডেন্ট বুঝতেই পারে না যে এই বিজনেসটা কি, তার আগেই তারা কিন্তু বিজনেসটা ছেড়ে দেয়। বাকি 40% স্টুডেন্ট তারা বোঝে হয়তো কিছুক্ষণ, কিন্তু কিছু বছর বিজনেসটা করার পর তারাও কিন্তু ছেড়ে দেয়, কারণ তাদের মধ্যে ধৈর্যের অভাব থাকে। আর বাকি 10% মানুষ এই বিজনেস থেকে সাকসেসফুল হয়, তারা বোঝে বিজনেসটা কি, তারা বোঝে বিজনেসটা থেকে সাকসেসফুল হতে গেলে সময় লাগে, তারা বোঝে টাইম কম্পাউন্ডিং সায়েন্সটা আসলে কি, তারা বোঝে কম্পাউন্ডিং এর যে পাওয়ারটা তারা কিন্তু বোঝে এবং তারা এই বিজনেস থেকে কিন্তু সাকসেসফুল হয়ে যায় এবং তারা ধৈর্য ধরে বিজনেসটা করতে থাকে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসা যাক 6 নম্বর, যে বাইরের মানুষের নেগেটিভ কথা শুনতে হবে। দেখুন, আপনি যখন আর 5টা লোকের মতো কোনো কিছু করবেন, সেইখানে কিন্তু আপনাকে কোনো মানুষ তখন আপনাকে কোনো রকম টোন টিটকারি কিছুই করবে না। কিন্তু আপনি যখন আর 5 জন মানুষের থেকে আলাদা কিছু করার চেষ্টা করবেন, তখন আপনি কেন, এর আগেও যত মানুষকে আপনি দেখে নেবেন, তারা যদি আর 5টা মানুষজনের থেকে আলাদা কিছু করার কথা ভেবেছে, তাহলে কিন্তু তাদেরকে কারোর না কারোর কথা শুনতে হয়েছে। আপনার কি মনে হয় যে ব্যক্তি প্রথম ভেবেছিল 2 চাকার কোনো যান চালিয়ে কোনো মানুষ আগে এগিয়ে যাবে, সে ব্যক্তিকে কেউ পাগল বলেনি? আপনার কি মনে হয় যে ব্যক্তি প্রথম ভেবেছিল
যে লোহাকে কি করে আকাশে ভাসানো যায় বা লোহাকে কি করে জলে ভাসানো যায়, সেই ব্যক্তি কারো কথা শুনতে হয়নি? অবশ্যই শুনতে হয়েছে। মানে যখনই আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করতে আরম্ভ করবেন বা আর 5টা মানুষজনের থেকে আলাদা কিছু করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে তাদের কথা শুনতেই হবে, অন্যজনের খারাপ কথা শুনতেই হবে। এবার ভেবে দেখুন, স্বপ্নটা কি আপনার নাকি সেই লোকেদের? আপনাকে সেই অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসা যাক, যে এখানে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। দেখুন, একটা জিনিস কি হয়, আপনি যে কোনো কাজ করুন না কেন, সেখানে কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, তবে বাইরের মার্কেটে আপনাকে সারা জীবন হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি মাত্র 5টা বছর হার্ডওয়ার্ক করুন, বাকি বছর আপনি এনজয়মেন্টে কাটাতে পারবেন। তো দেখুন, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা চুজ করবেন সেটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা 8 নম্বর পয়েন্ট, এটা একটা স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম। আপনি দেখেন স্মার্ট ভ্যালুতে যারা কাজ করছে, যারা অ্যাক্টিভলি কাজ করছে, দেখুন অনেক মানুষ আছে নাম মাত্র কাজ করে, তারা 1 বছর 2 বছর হয়ে গেছে, এখনো তারা ইনভিটেশন কি করে করতে হয়, প্রেজেন্টেশন কি করে করতে হয় সেটা তারা করতে জানে না। তাহলে আপনি কি ভাবছেন, একটা বিজনেসের কাজটাই আপনি জানছেন না, আপনি সেখান থেকে কি করে সাকসেস পাবেন? তো যারা অ্যাক্টিভলি এই বিজনেসে কাজ করছে তাদের আপনি লাইফস্টাইল দেখে নিন। 5 বছর 6 বছর যারা কাজ করছে তাদেরকে আপনি দেখে নিন, আর বাইরের মার্কেটে যারা 5 বছর 6 বছর কাজ করছে তাদের লাইফস্টাইল আপনি দেখে নিন, তাদের স্বপ্ন পূরণ করতে পারছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসা যাক, এখান থেকে আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, হয়তো আপনার মনে হতেই পারে আমার না বেশি ইনকামের দরকার নেই, আমি ব্যাস এই 10-20 হাজার যে ইনকাম করছি চাকরি থেকে, সেইখান থেকেই খুশি। তাহলে আপনাকে একটা কথাই বলবো, আপনার এই বিজনেসটা করা উচিত নয়। আপনি বাইরে যে মার্কেটে জব করছেন বা অন্য কোনো কোম্পানিতে বা আপনার যে বিজনেস করছেন, ফ্রিল্যান্সিং যেটাই আপনি করছেন না কেন, আপনি সেই কাজটাই করতে থাকুন, এই বিজনেসে আসার আপনার দরকার নেই। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসছে 10 নম্বর, এই বিজনেস থেকে আপনি নিজের ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবেন। দেখুন, এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম কিন্তু আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবে। আপনি এমন কোনো জায়গা দেখাতে পারবেন যেখানে আপনি থাকুন অথবা না থাকুন, আপনার ইনকামে কোনো রকম এফেক্ট করবে না, বা আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে একটা কিছু ইনকাম সেই কোম্পানি আপনার ফ্যামিলিকে দেবে, অবশ্যই না। আপনি এমন কোনো জায়গা দেখাতে পারবেন না। তবে আজকে থেকে যদি আপনি স্মার্ট ভ্যালুতে কাজ করা আরম্ভ করছেন বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা আরম্ভ করছেন, আজ থেকে 3-4 বছর পর আপনার যদি অন্তত পক্ষে 100 জনেরও টিম থাকে, মনে করুন আপনি খুব খারাপভাবে কাজ করছেন, আপনার কাছে মাত্র 100 জনের টিম রয়েছে। আচ্ছা, আপনার যদি কোনো কারণে আপনি কাজ করতে পারলেন না, আচ্ছা সেই 100 জন কি আপনাকে দেখে কাজ করা বন্ধ করে দেবে? অবশ্যই না, কারণ তারা নিজের জন্য কাজ করবে, কিন্তু তাদের ওয়ার্কিং আওয়ার, তাদের যে এফোর্টটা, সেটা কার হিসেবে কাউন্ট হবে? সেটা কিন্তু আপনার হিসেবেতে কাউন্ট হবে, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এখানে আদার্স পিপল টাইম, আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল এফোর্টকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম করা হয়। যেই কারণে আপনি থাকুন অথবা না থাকুন, আপনার যদি টিম থাকে তাহলে তারা কাজ করলে আপনার ফ্যামিলিতে কিন্তু ইনকাম আসতে থাকবে এবং আপনি আপনার ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিয়ে যেতে পারবেন। তো এটাই ছিল সেই 10টা পয়েন্ট স্মার্ট ভ্যালু সম্পর্কে। এবার আপনার যদি মনে হয় আপনি এই বিজনেসটা করবেন, এই কাজটা আপনার যদি করতে ভালো লাগে বা এখানকার কাজগুলো যদি আপনার সার্ভিসগুলো যদি ভালো লাগে, তাহলে আপনি করবেন, না হলে আপনি করবেন না। আর একটা পয়েন্ট বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হলো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলুন বা স্মার্ট ভ্যালুতে কাজ করা বলুন, আমরা কিন্তু এখানকার কাজগুলো আমাদের সিনিয়রকে দেখে শিখি। তো আপনি যদি এই বিজনেস থেকে একটা ভালো জায়গায় যেতে চাইছেন, তো অবশ্যই একজন ভালো সিনিয়রের আন্ডারে আসবেন, তাহলেই কিন্তু আপনি এই বিজনেস থেকে বড় জায়গায় যাবেন। আদারওয়াইজ আপনি যতই হার্ডওয়ার্ক করে নিন না কেন, আপনি যতই ভালো ড্রিম সেট করে নিন না কেন, আপনি কিন্তু এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবেন না, যদি না একজন ভালো সিনিয়রের আন্ডারে আপনি আসতে পারেন। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।